আগামী নির্বাচনে জামাত ইসলামের যে ইশতেহার এবং সেই সাথে বিএনপির যে ইশতেহার একটা অনেক মোটা থেকে পার্থক্য আছে। এবং জামাত ইসলামের যে ন্যারেটিভ এবং বিএনপির যে ন্যারেটিভ, জামাত ইসলামের মোটা দাগে একটা ন্যারেটিভ তারা কি দাঁড় করাচ্ছে, তাদের এক কথা দুর্নীতি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিন এবং ইনসাফ এবং ন্যায়ের পক্ষে ভোট দিন। সো তারা দাবি করছে তারা ইনসাফ এবং ন্যায়ের একটা দেশ কায়েম করবে, চাঁদাবাজ দুর্নীতিবাজ রাখবে না। অন্যদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তিনি বলছেন যে কি দুর্নীতির টুটিতে টেনে ধরবে, কিন্তু চাঁদাবাজ নিয়ে তার মুখে তেমন কোনো জোরালো কোনো বক্তব্য নাই। কিন্তু তার নেতাকর্মী দিনের পর দিন চাঁদাবাজি করে যাচ্ছে। এমনকি তার এক মনোনীত প্রার্থী তিনিও বলছেন যে অন্তত 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীকে চাঁদাবাজি বন্ধ রাখতে। সুতরাং তাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে তারা চাঁদাবাজি করে। সুতরাং তারেক রহমান আগামীতে ক্ষমতায় আসলে এই চাঁদাবাজ কিসে বন্ধ করবে, সে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনকে সামনে রেখে তেমন কোনো বক্তব্য দেয়নি। এবং সে সাথে বিএনপির ইশতেহার দেখা গেছে যে সে 90 দশকে সেই ইশতেহার তারা এক কথায় কপি পোস্ট মতো করে দিয়েছে এবং তারা যা কি করছে, ফ্যামিলি কার্ড নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করছে মানুষের ভোট আদায় করার জন্য। তাই আমি বলতে চাই, আপনারা কি মনে করেন বিএনপি এবং জামাতের ঐক্য, তারা যে দুই দল দুই ইশতেহার এবং যে ন্যারেটিভ খাড়া করছে আগামী ক্ষমতায় যাওয়ার জন্য, কে ক্ষমতায় যাইতে পারে বা কে কত আসন পেতে পারে, আপনার কি মনে হয়?